বর্তমানে গোটা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি। একদিকে ইসরায়েলের সাথে হামাস, হিজবুল্লাহ ও ইরানের সংঘর্ষ, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর এর মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ চালিয়েছে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কিভাবে এই সংঘাত নতুন রূপ নিচ্ছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি রোহিত আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ইউক্রেনের ন্যাটো যোগদান করার দাবির কারণে 2022 সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়া তার নিরাপত্তা রক্ষার স্বার্থে ইউক্রেনের উপর আক্রমণ করে। বর্তমানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ 2.5 বছরেরও বেশি হতে চলেছে, তবুও এই যুদ্ধ থামার কোনো নাম নেই। ইউক্রেনের উপর আক্রমণের পর রাশিয়া ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ এলাকা দখল করে নেয়। কিন্তু সম্প্রতি ইউক্রেনীয় সেনা রাশিয়াকে একটা বড় আঘাত করেছে। 6 আগস্ট ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমাঞ্চলে, বিশেষ করে কুরস্ক ও বেলগোরাদ অঞ্চলে একটি বড় আক্রমণ চালায় এবং 1150 বর্গ কিলোমিটার এলাকা এবং 82টি বসতি ইউক্রেন সেনা নিজেদের দখলে আনে এবং এই অঞ্চলে কয়েক ডজনেরও বেশি রাশিয়ান সেনা আত্মসমর্পণ করেছে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ইউক্রেন হঠাৎ এই আক্রমণ কেন করলো। তাদের জানিয়ে দিই, কুরস্ক অঞ্চলের ভৌগোলিক অবস্থানগত কারণে রাশিয়া বহুবার ইউক্রেনের ওপর এই অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তাই এটি ইউক্রেনের দিক থেকে আত্মরক্ষামূলক পদক্ষেপ। এই আক্রমণের ফলে রাশিয়ার সৈন্যরা চমকে গেছে এবং এটি রাশিয়ার জন্য একটি বড় আঘাত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে সবচেয়ে বড় বিদেশি সৈন্যবাহিনীর আক্রমণ বলে মনে করা হচ্ছে। এটি প্রমাণ করে যে রাশিয়ান গোয়েন্দা পরিষেবাগুলি সত্যিই এই অঞ্চলে কোনো ধরনের ইউক্রেনীয় অনুপ্রবেশের পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছেন যে ইউক্রেনের সেনাবাহিনী সুৎজা শহরকে রাশিয়ান সেনাবাহিনী থেকে মুক্ত করেছে এবং সেখানে একটি প্রশাসনিক অফিস স্থাপন করেছে। এই অফিসটি মুক্ত হওয়া এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয়দের প্রাথমিক প্রয়োজন মেটাবে। এখানে উল্লেখযোগ্য যে সুৎজা শহরটি রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত, যা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের এই আক্রমণ রাশিয়াকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা কুরস্ক অঞ্চলে একটি গ্রাম পূর্ণ দখল করেছে এবং শত্রুর বাহিনী সম্পূর্ণ ধ্বংস করেছে। এছাড়াও রাশিয়া বেলগোরাদ অঞ্চলে হামলার প্রতিরোধের জন্য অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে। এখানে এবার দেখার বিষয় যে ইউক্রেন কতদিন এই এলাকা তাদের দখলে রাখতে পারে। যদি ইউক্রেন এই অঞ্চলগুলিতে আরও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সেনাবাহিনী বৃদ্ধি করে তাহলে জিওগ্রাফি পুরো চেঞ্জ হতে পারে। আপনাদের জানিয়ে দিই, এই আক্রমণের ফলে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ কাতারের দোহাই শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উভয় দেশই তাদের শক্তি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করার জন্য আলোচনায় সম্মত হয়েছিল। কিন্তু ইউক্রেনের এই আকস্মিক আক্রমণের কারণে রাশিয়া এই সম্মেলনে অংশগ্রহণ করতে অস্বীকার করছে এবং কাতার এই সম্মেলন স্থগিত করেছে। ইউক্রেনের এই আকস্মিক আক্রমণের কারণে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় 1,20,000-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে এই আক্রমণের ফলে কমপক্ষে 12 জন বেসামরিক মানুষ মারা গেছে এবং 121 জন আহত হয়েছে। ইউক্রেন কুরস্ক অঞ্চলে রাশিয়ান সেনাবাহিনীর প্রবেশপথ আটকাতে 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে। এই আক্রমণের ফলে রাশিয়ার জন্য এই অঞ্চলের সেতু পারাপার কঠিন হয়ে পড়েছে, যা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। খবরের সূত্র থেকে জানা যাচ্ছে যে পূর্ব ইউক্রেনে রাশিয়ান বাহিনী পোক্রোভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে। পোক্রোভস্ক একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব, যেখানে রাশিয়া দীর্ঘদিন ধরে লক্ষ্য স্থির করে রেখেছে। রাশিয়ার সৈন্যরা পোক্রোভস্কের কাছাকাছি বেশ কিছু ছোট গ্রাম দখল করেছে এবং এখন শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থান করছে। পোক্রোভস্কের সামরিক প্রশাসন স্থানীয় জনগণকে দ্রুত এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি উল্লেখ করেছেন যে এই অভিযানটি শত্রু অঞ্চলে একটি বাফার জোন তৈরি করার জন্য পরিচালিত হয়েছে, তবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দ্রুত আরও সাহায্যের আবেদন জানিয়েছেন। এই সংঘাত কতদিন চলবে এবং এর ফলাফল কি হবে তা এখনও অনিশ্চিত। বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলি উন্নত অস্ত্রশস্ত্র প্রদান করছে, যা রাশিয়ার একটি দুশ্চিন্তার কারণ, যার ফলে এই যুদ্ধ সমাপ্ত করা রাশিয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়াকে দুর্বল বলে মনে হচ্ছে, তবে কি সত্যিই রাশিয়া দুর্বল হয়ে পড়েছে, না কোনো বড় হামলা চালানোর পথ তৈরি করছে রাশিয়া? এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।